পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই পৃষ্ঠাগুলির মধ্যে আমরা কি জানব? গুণনীয়ক বা উৎপাদক নির্ণয়, সাধারণ গুণনীয়ক বা উৎপাদক নির্ণয় এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু নির্ণয় আমরা এখান থেকে জানব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৪৮ নম্বর পৃষ্ঠাটি দেখো। সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি? তাহলে এখানে একটি থালাতে কি আছে? সন্দেশ আছে, আর একটি থালাতে বিস্কুট আছে। একটি থালায় 4টি সন্দেশ ও একটি থালায় 6টি বিস্কুট আছে। দেখি না ভেঙে কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে এখানে 4টি সন্দেশকে আমরা সমান ভাগে ভাগ করে দিতে পারি কতজনকে? তাহলে 4টি সন্দেশ আমরা 2 জনকে দিতে পারি 2টি করে, 4 জনকে দিতে পারি কটি করে? 1টি করে সন্দেশ, এবং 1 জনকে দিতে পারি কটি সন্দেশ? 4টি সন্দেশ। তাহলে এখানে আমরা কি বলতে পারি? 4-এর উৎপাদক বা গুণনীয়ক কি হবে? 1, 2, 4 হবে। তাহলে এটা আমরা বের করব কিভাবে? তাহলে আমরা 4কে কি লিখতে পারি? 1 গুণিতক 4। আর কি লিখতে পারি? 2 গুণিতক 2। তাহলে 2 দুগুণে 4 হয়। আমরা যদি 3 দেই তাহলে কি হবে? 3 একে 3, 3 দুগুণে 6, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের 4-এর উৎপাদক কি হবে? 1, 2 কি হবে? 4 হবে। তাহলে এখানে আমরা 4টি সন্দেশকে 1 জনকে, 2 জনকে এবং 4 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারি। তাহলে এখানে সেইটাই লেখা রয়েছে। অতএব 4টি সন্দেশ 1, 2, 4 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে আমরা যদি এখানে 4টি সন্দেশকে যদি 3 জনকে ভাগ করি কি হবে? তাহলে 2 জন 1টি করে পাবে আর 1 জন 2টি পাবে। তাহলে এখানে দেখো 3 জন কি সমান পাচ্ছে? সমান পাচ্ছে না। তাহলে আমরা এখানে 4টি সন্দেশকে 3 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো না, সেটাই এখানে লেখা রয়েছে। তাহলে এখানে 3 ভাগে ভাগ করলে সমান ভাগে ভাগ করে দিতে পারবো না। এবারে দেখো আমরা 6টি বিস্কুটকে কজনকে দিতে পারি? 2 জনকে দিতে পারি কটি করে? 3টি করে। 3 জনকে দিতে পারি কটি করে? 2টি করে দিতে পারি। এবং 6 জনকে দিতে পারি কটি করে? 1টি করে আমরা 6 জনকে দিতে পারি। এবং 1 জনকে কটি দিতে পারি? 6টি দিতে পারি। তাহলে এখানে 6টি বিস্কুটকে আমরা কজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারি? 1 জনকে, 2 জনকে, 3 জনকে, 6 জনকে। তাহলে এখানে 6-এর উৎপাদক বা গুণনীয়ক কি হবে? 1, 2, 3, 6। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে আমরা 6কে কি লিখতে পারি? 1 গুণিতক 6 আর 2 3-এ 6। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে এটা আমাদের কি লিখে নিয়েছি, তাহলে আমরা আর লিখবো না। তাহলে এখানে 6-এর উৎপাদক কি হবে? 1, 2, 3, 6। তাহলে 6টি বিস্কুট 1 জনকে, 2 জনকে, 3 জনকে এবং 6 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব 6টি বিস্কুট 1, 2, 3, 6 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে এখানে দেখো 4টি সন্দেশ এবং 6টি বিস্কুট আমরা যদি একত্রে অর্থাৎ একসঙ্গে সমান ভাগে ভাগ করে দিয়ে থাকি তাহলে কতজন পাবে? তাহলে এখান থেকে আমরা কি দেখব? তাহলে 4-এর উৎপাদক কি? 1, 2, 4 আর 6-এর উৎপাদক কি? 1, 2, 3, 6। এই দুটো উৎপাদকের মধ্যে যেটা কমন আছে সেটা আমরা দেখব। তাহলে এর মধ্যে কমন কি আছে অর্থাৎ একই কি আছে? 1, 2 আছে, এখানে 1, 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে 3 আছে আর 6 আছে, আর উপরে 3 আর 6 নেই। তাহলে এই দুটোর মধ্যে কমন বা একই কি আছে? 1, 2 আছে। তাহলে আমরা এখানে 4টি সন্দেশ এবং 6টি বিস্কুট 1 জন ও 2 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারি। তাহলে সব থেকে বেশি কতজনকে দিতে পারি? 2 জনকে দিতে পারি, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। তাই 4টি সন্দেশ ও 6টি বিস্কুট একত্রে সব থেকে বেশি 2 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এরপরে দেখো 2-এর দাগে 8টি নাড়ু ও 12টি লজেন্স সব থেকে বেশি কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারি? এবার তা দেখি। তাহলে 8টি নাড়ু দিতে পারবো কতজনকে? 1 জনকে দিতে পারবো কটি? 8টি। 2 জনকে দিতে পারবো কটি করে? 4টি করে। আর 4 জনকে দিতে পারবো কটি করে? 2টি করে। এবং 8 জনকে দিতে পারবো কটি করে? 1টি করে। তাহলে এখানে 8-এর উৎপাদক বা গুণনীয়ক কি হলো? 1, 2, 4, 8। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে 8কে আমরা কি লিখতে পারি? তাহলে 1 গুণিতক 8। এরপরে কি হবে? তাহলে 2 4-এ 8 হয়, তাহলে 2 4-এ 8।
আর 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9 হবে না। আর 4 দুগুণে 8 হয়, তাহলে আমরা এটাকে লিখে নিয়েছি। তাহলে এখানে 4 দুগুণে 8 হয়ে গেছে। তাহলে এখানে 8 এর উৎপাদক কি 1 2 4 8। তাহলে 8টি নাড়ু আমরা একজনকে, দুজনকে, চারজনকে ও 8 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে সেইটাই তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে 8টি নাড়ু 1 2 4 8 জনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো। এবার আমরা 12টি লজেন্সকে কতজনকে ভাগ করে দিতে পারবো। তাহলে আমরা 12কে কি লিখতে পারি, তাহলে 1 গুণিতক 12, 2 6 12 হয়, তাহলে 2 গুণিতক 6, 3 4 12 হয়, তাহলে 3 4 12 বা 4 3 12। তাহলে এটা আমাদের কি লেখা হয়ে গেছে। তাহলে এখানে 12 এর উৎপাদক কি হবে 1 2 3 4 6 12। তাহলে এখানে আমরা কি লিখব, সমান 1 2 3 4 6 ও 12 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে 8টি নাড়ু আমরা কজনকে দিতে পারবো, 1 2 4 ও 8 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। আর 12টি লজেন্স কতজনকে দিতে পারবো, 1 2 3 4 6 ও 12 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে এখানে দেখো 8 এবং 12 এর মধ্যে একই কি আছে, অর্থাৎ কমন কি আছে, তাহলে 1 1 আছে, 2 2 আছে আর 4 4 আছে। তাহলে এখানে 8 আছে, এখানে নিচে 8 নেই, আর এখানে 3 6 12 আছে, উপরে নেই। তাহলে এখানে আমাদের একই কি হচ্ছে 1 2 4। তাহলে এখানে এই দুটোর মধ্যে যেগুলো কি থাকবে, কমন থাকবে অর্থাৎ একই থাকবে, সেগুলোকে আমরা কি বলবো, সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কি হবে 1 2 4। তাহলে 8 ও 12 সাধারণ গুণনীয়কগুলি হলো 1 2 4। তাহলে এখানে 8টি নাড়ু ও 12টি লজেন্স 1 2 ও 4 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে এখানে সব থেকে বেশি কতজনকে দিতে পারবো, তাহলে এখানে এই গুণনীয়কগুলির মধ্যে কোনটি বড়, 4 বড়। তাহলে আমরা সব থেকে বেশি কতজনকে দিতে পারবো, 4 জনকে দিতে পারবো। তাহলে 8 ও 12 সব থেকে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কি হবে 4 হবে। 8 ও 12 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি 4। তাহলে এটাকে আমরা সাধারণ গুণনীয়ক বা উৎপাদককে আমরা কি লিখতে পারি, তাহলে বড় কথার অর্থ কি গরিষ্ঠ, সেই জন্য এখানে গরিষ্ঠ লেখা আছে। তাহলে সাধারণ গুণনীয়ক, তাহলে 8 ও 12 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হলো 4 হলো। আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে আমরা যদি সংক্ষেপে কি লিখতে পারি, গসাগু লিখতে পারি। তাহলে এখানে 8 ও 12 গসাগু কত হবে 4 হবে, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, গসাগু কথার পূর্ণরূপ বা অর্থ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপরে দেখো 3 দাগের অঙ্ক, সব থেকে বেশি কতজনের মধ্যে 15টি আম আর 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখানে 15 উৎপাদক কি হবে, তাহলে 15কে আমরা কি লিখতে পারি 1 গুণিতক 15 লিখতে পারি। এছাড়া কি লিখতে পারি 3 5 15 হয়, তাহলে 3 গুণিতক 5 লিখতে পারি। এছাড়া কিছু হবে না। তাহলে 15 উৎপাদক কি 1 3 5 এবং 15। তাহলে এখানে 15টি আম আমরা কজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারি, একজনকে, 3 জনকে, 5 জনকে, 15 জনকে, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। অতএব 15টি আম 1 3 5 ও 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তোমাদের এখানে দেখো কিভাবে করেছে, তাহলে 15 আছে, তাহলে 3 5 15 হয়, তাহলে 15 উৎপাদক কি 3 এবং 5। আর 15 আছে, তাহলে সংখ্যাটি নিজে হবে এবং 1 হবে, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। এরপরে দেখো, তাহলে এখানে কি ছিল 18টি কলা, তাহলে 18 উৎপাদক কি হবে, তাহলে 18কে আমরা কি লিখতে পারি 1 গুণিতক 18 লিখতে পারি। এছাড়া কি লিখতে পারি 2 গুণিতক 9 2 লং 18। এছাড়া কি লিখতে পারি 3 গুণিতক 6 3 6 18। তাহলে 18 উৎপাদক কি হলো, তাহলে 1 2 3 6 9 এবং 18। তাহলে 18টি কলা আমরা কজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো, একজনকে, দুজনকে, 3 জনকে, 6 জনকে, 9 জনকে এবং 18 জনকে, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে এখানে কি হবে, তাহলে অতএব 18টি আম, তাহলে এখানে আম হবে না, এখানে কি হবে কলা হবে, ঠিক আছে। তাহলে 18টি কলা আমরা 1 2 3 6 9 ও 18 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এখন যদি আমরা 15টি আম এবং 18টি কলা আমরা যদি একত্রে সমান ভাগে ভাগ করে দেই, তাহলে কতজন পাবে, তাহলে এখানে 15 উৎপাদক কি 1 3 5 ও 15। 18 উৎপাদক কি 1 2 3 6 9 ও 18।
তাহলে এই দুটোর মধ্যে আমরা কি দেখব, কমন দেখব, অর্থাৎ একই কি আছে দেখব। তাহলে আমাদের একই কি আছে, 1 আছে, এছাড়া কি 3 আছে, তাহলে এখানে 3 হবে, 5 আছে, তাহলে এখানে 5 নেই, 15 আছে, এখানে 15 নেই, আর এখানে 2, 6, 9, 18 আছে, এগুলোর মধ্যে নেই। তাহলে আমরা এখানে একই কি পেলাম, 1 এবং 3 পেলাম। তাহলে 15 ও 18-র সাধারণ গুণনীয়কগুলি কি হবে, 1 ও 3 হবে। তাহলে এখানে আমরা 15টি আম এবং 18টি কলা আমরা 1 জন ও 3 জনকে কি করতে পারি, সমান ভাগে দিতে পারি। তাহলে এই উৎপাদকগুলির মধ্যে কোনটি বড়, 3 বড়। তাহলে এটা কি হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তাহলে এখানে আমরা কি লিখব, অতএব 15 ও 18-র গরিষ্ঠ সাধারণ গুণনীয় কি হলো, 3। তাই সবচেয়ে বেশি 3 জনের মধ্যে 15টি আম ও 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো, হাতে কলমে কাজের মাধ্যমে গসাগু খুঁজি। প্রথমে 15টি সমান মাপের বোতাম নিলাম। তাহলে 15-র উৎপাদক কিভাবে বের করবো আমরা, তাহলে 15-র উৎপাদক কি হবে, তাহলে 1 গুণিতক 15 লিখতে পারি, এছাড়া কি লিখতে পারি, 3 গুণিতক 5 লিখতে পারি। তাহলে 15-র উৎপাদক কি হলো, 1, 3, 5 এবং 15। তাহলে এখানে সেটা তোমাদের ছবির সাহায্যে দেখিয়েছে। তাহলে 15টি বোতামকে আমরা কিভাবে রাখতে পারি, একই লাইনে 15টি রাখতে পারি, এছাড়া 3টি সারিতে আমরা 5টি করে বোতাম রাখতে পারি। তাহলে এখানে 15-র গুণনীয়কগুলি কি হলো, 1, 3, 5 ও 15। এবার দেখো, এবার 18টি সমান মাপের বোতাম নিলাম। তাহলে 18-র উৎপাদক কি হবে, তাহলে এখানে 1 গুণিতক 18 হবে, এছাড়া 2 লং 18 হবে এবং 318 হবে। তাহলে 18-র উৎপাদক কি, 1, 2, 3, 6, 9 ও 18। তাহলে এখানে তোমাদের ছবির সাহায্যে দেখিয়েছে। 18টি বোতাম আমরা কিভাবে রাখতে পারি, একই লাইনে 18টি রাখতে পারি, আর 3টি সারিতে আমরা 6টি করে রাখতে পারি এবং 2টি সারিতে আমরা 9টি করে রাখতে পারি। অতএব 18-র গুণনীয়কগুলি হলো কি, 1, 2, 3, 6, 9 ও 18। তাহলে এখানে দেখো 15-র গুণনীয়কগুলি কি, 1, 3, 5, 15। 18-র গুণনীয়কগুলি হলো কি, 1, 2, 3, 6, 9 ও 18। তাহলে এই দুটোর মধ্যে দেখো কমন কি আছে, তাহলে 1 তো থাকবেই, তাহলে 1 আছে, 3 আছে এখানে, তাহলে এখানে দেখো 3 আছে, 5 আছে, তাহলে এখানে 5 নেই, এখানে 15 আছে, এখানে 15 নেই। তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে, 1 আছে এবং 3 আছে। তাহলে 1 ও 3 কি হলো, সাধারণ গুণনীয়ক। তাহলে অতএব 15 ও 18-র সাধারণ গুণনীয়ক কি হলো, 1 ও 3। তাহলে এখানে 1 ও 3-এর মধ্যে সবথেকে বড় গুণনীয়ক কত, 3। তাহলে এখানে 15 ও 18-র গসাগু কত হবে, 3 হবে। তাহলে অতএব 15 ও 18-র গসাগু কত, 3। এরপরে 4-এর দাগের অঙ্ক দেখো, 14 ও 15-র গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজি। তাহলে 14-র গুণনীয়ক কি হবে, তাহলে আমরা 14কে কি লিখতে পারি, 1 গুণিতক 14 লিখতে পারি, এছাড়া কি লিখতে পারি, 2 গুণিতক 7 লিখতে পারি, আর কিছু হবে না। তাহলে 14-র উৎপাদক কি হলো বা গুণনীয়ক কি হলো, 1, 2, 7, 14। তাহলে এখানে আমরা কি লিখবো, 14-র গুণনীয়কগুলি হলো 1, 2, 7 এবং 14। এরপরে দেখো 15-র গুণনীয়কগুলি হলো, তাহলে 15-র গুণনীয়ক কি হবে, তাহলে 15কে আমরা কি লিখতে পারি, 1 গুণিতক 15 লিখতে পারি, আর 3 গুণিতক 5 লিখতে পারি। তাহলে 15-র গুণনীয়কগুলি হলো, তাহলে 1, 3, 5 এবং 15। তাহলে এখানে দেখো, তাহলে 14-র গুণনীয়ক এবং 15-র গুণনীয়কগুলির মধ্যে কি কমন আছে, তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, আর এখানে 2 আছে, এর মধ্যে 2 নেই, এখানে 7 আছে, এখানে 7 নেই, এখানে 14 আছে, এখানে 14 নেই। তাহলে দুটোর মধ্যে কমন কি আছে বা একই কি আছে, 1 আছে। তাহলে 14 ও 15-র গসাগু কত হবে, 1 হবে। তাহলে অতএব 14 ও 15-র গসাগু কত, 1। এরপরে নিচে দেখো, 14 মৌলিক নয়। তাহলে 14 সংখ্যাটি কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। তাহলে 14 কি যৌগিক সংখ্যা, কারণ কি, তাহলে যে মৌলিক সংখ্যার কি হয়, দুটি উৎপাদক থাকে, 1 এবং সেই সংখ্যাটি। আর এখানে 14-র উৎপাদক কি আছে, 2 এর বেশি আছে, 1, 2, 7, 14। তাহলে 14 সংখ্যাটি মৌলিক নয়, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে, 14 মৌলিক নয়। এর 15 ড্যাশ নয়। তাহলে 15 সংখ্যাটি দেখো, তাহলে 15 সংখ্যার উৎপাদক কি আছে, 1, 3, 5, 15। তাহলে 2 এর বেশি আছে, তাহলে 15 সংখ্যাটাও কি মৌলিক নয়। তাহলে এখানে আমরা কি লিখব, মৌলিক
মৌলিক নয়, কিন্তু 14 ও 15-র গসাগু কত 1, তাহলে গসাগু কত 1 আছে, সেটা এখানে লেখা রয়েছে। অতএব দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, তাহলে দুটি সংখ্যার যদি গসাগু কত হয় 1 হয়, সেই দুটি সংখ্যাকে আমরা কি বলবো, পরস্পর মৌলিক সংখ্যা।